এত টাকা খরচ, এই ব্যয়বহুল খরচ, আপদ বিপদ আসলে বলা যায় না। এখানে আসার পরে স্পন্সর পেয়ে গেলাম বসুন্ধরা গ্রুপ থেকে, যারা স্পোর্টসের সাথে সবসময় থাকে এবং স্পোর্টসের মানুষের সাথে থাকে এবং তারা স্পোর্টসকে ভালোবাসে। বসুন্ধরা গ্রুপ এই যে পতাকা হাতে দেশ বিদেশে ঘুরে বেড়ান, দেশের জন্যই করেন এবং গ্যালারি থেকে দর্শকদের চিয়ার করেন, নিশ্চিতভাবেই একটু বেশি ব্যয়বহুল। অবশ্যই দেশের বাইরে তো অবশ্যই ব্যয়বহুল, কারণ নিজ দেশে তো সমস্যা হয় না, কিন্তু যখন দেশের বাইরে যেতে তখন অনেক টাকা খরচ হয়, বিমান, হোটেল, থাকা, খাওয়া, প্রচুর খরচ। তা সব কিছু মিলে দেশের বাইরে আর দর্শক কম থাকে, সেক্ষেত্রে মানে বাংলাদেশে পতাকা করলে তো আরও ভালো লাগে দেশের বাইরে। কিছু স্পন্সর ছিল, ক্রিকেটাররাও আসলে সহায়তা করেছিলেন এবং এই বেশ কিছুদিন আগে একটু কষ্টের সময় নিশ্চয়ই গিয়েছে নাকি? অবশ্যই, কারণ একটু ক্রিকেটে খারাপ সময় যে কারণে স্পন্সর পাওয়াটা অনেক মুশকিল হয়ে গেছিলো, সেক্ষেত্রে আসলেই শ্রীলঙ্কাতে স্পন্সর ছাড়াই চলে আসি, যেহেতু খেলা দেখতে হইব, আর আসলেই খেলা না দেখলে আমার হবেই না, আর নিজের খরচে চলে আসি। তা পরবর্তী সময় আমি এখানে আসার পরে স্পন্সর পেয়ে গেলাম বসুন্ধরা গ্রুপ থেকে, ধন্যবাদ দিতে হয় এইচকে, তারা আমার পাশে দাঁড়াইছে এবং এটা এরকম একটা গ্রুপ যারা স্পোর্টসের সাথে সবসময় থাকে এবং স্পোর্টসের মানুষের সাথে থাকে এবং তারা স্পোর্টসকে ভালোবাসে। বসুন্ধরা গ্রুপ সাথে সাথেই আমাকে বললো, শোয়েব আমরা তোমাকে স্পন্সর করতেছি, তুমি মাঠে যাও, খেলা দেখো। অনেক ধন্যবাদ দিতে হয় বসুন্ধরা গ্রুপকে। আর দেশে তো সমস্যা নাই, কিন্তু দেশের বাইরে যে ব্যয়বহুল খরচ, এটা আসলে একা পক্ষে আমার কখনোই সম্ভব না। সেক্ষেত্রে স্পন্সর পাইলে আসলে অনেক ভালো লাগে, মানে তখন নিঃস্বাধীনে আসলে পতাকা উড়ানো যায়, চিল্লানো যায়, বাংলাদেশ বলা যায়। একটু টেনশনে থাকতে হয় যে এত টাকা খরচ, এই ব্যয়বহুল খরচ, নিজেরও কিছু জমানো টাকা থাকে, তাই সেই টাকা যদি খরচ করে ফেলাই আপদ বিপদ আসলে বলা যায় না। স্পন্সরটা যখন পাইলাম তখন অনেক ভালো লাগলো, আর মানে আরও ভালো লাগবে যদি বাংলাদেশ আরও বেশি ভালো খেলতে পারে। দেখলেন গল টেস্টে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, কলম্বো টেস্টে হয়তো ওইভাবে পারফর্ম করতে পারছে না, কিংবা ব্যাটাররা ভালো করেন নাই। তো আপনার সমর্থক হিসেবে কেমন লাগে যে খারাপ সময় নিশ্চয়ই পাশে থাকাই উচিত নাকি? অবশ্যই, কারণ আপনার যারা স্পোর্টসকে ভালোবাসে, যারা স্পোর্টসের সাথে থাকে, তারা আসলেই সবসময় আসলেই অন্যরকম মানুষ। বিশেষ করে বলতে হয় যে বসুন্ধরা গ্রুপকে, তারা হয়তো বা জানতো না যে আমার স্পন্সর নাই, কিন্তু তাদের কানে যখন গেল যে আমার স্পন্সর নাই, আমি এখানে এসে আসলেই সমস্যায় পড়ে গেছি। তো সেক্ষেত্রে তারা সাথে সাথেই আমাকে স্পন্সর করলো। এটাই আসলে যারা স্পোর্টসকে ভালোবাসে, তারা স্পোর্টসের মানুষগুলোকে ভালোবাসে, আর দিন শেষে তাদের পরিচয় এইটাই যে মানে তাদের পাশে কীভাবে থাকা যায়। গোটা সিরিজেই থাকবেন নিশ্চয়ই, গোটা ওয়ানডে T20 কভার করবেন নিশ্চয়ই? অবশ্যই ভাই, কারণ টেস্ট তো শেষের দিকে, ওডিআই আছে, ওয়ানডে আছে, একবার সব কিছু শেষ করে তারপর দেশে যাব। প্রিয় ক্রিকেটারদের কাছে প্রত্যাশা কী থাকবে, কলম্বো টেস্টে আসলে কি করতে পারে দল? কলম্বো টেস্টে আমাদের চেয়ে শ্রীলঙ্কার পাল্লাটাই বেশি ভারী, তারপর আমি আশাবাদী সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ভালো ব্যাটিং করবে, তবে হার জিত থাকবেই। যদি মানে হারটাও যদি থাকে, সেক্ষেত্রে আসলে যেন একটা লড়াই থাকে শেষ পর্যন্ত, যেন আসলে বাংলাদেশ মানে কে জিতবে কে হারবে, এটা আসলেই মনে হয় যে আরও কয়েকদিন বাকি আছে। তারপরেও আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো, শ্রীলঙ্কার পাল্লা ভারী অবশ্য, আর তা দেখা যাক কী হয়। শেষ প্রশ্ন, আসলে যখন এর আগের ট্যুরগুলোতে ওই স্পন্সর নিয়ে যেতেন, এই ট্যুরে আসার আগে মনের মধ্যে কী চলতেছিল, কিংবা ওই টাকাটা ম্যানেজ হলো কী করে? আসলে যখন বাংলাদেশের চেষ্টা করেছি স্পন্সর পাইনি, তখন কারণ আমার বললাম না, রক্তের ভিতরে আসলে ক্রিকেট মিশে গেছে, মানে খেলা না দেখলে হবে না। তা সেক্ষেত্রেও খেলা দেখতে হবে, খেলা যেতে হবে মাঠে। স্পন্সর পাই না পাই আমি মাঠে যাব। তা আমি কিন্তু মানে বাংলাদেশের খেলা দেখতে কিন্তু চলে এসেছি মাঠে। এর আগে ওয়েস্ট ইন্ডিজে গেছি স্পন্সর ছাড়া, ইন্ডিয়াতে গেছি স্পন্সর ছাড়া। তা সেটা আসলে আমার জন্য অনেক টাফ ছিল, কারণ অনেক ব্যয়বহুল করেছি। তো এখানে এসে যখন স্পন্সরটা পাইলাম, অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে।